আজকের এই খেলাটি আমরা চালিয়ে যাচ্ছি। মনে করেছিলাম খেলাটি ঘুরিয়ে অন্যদের দেবে, কিন্তু সে অনেকটাই তৎপরতার সাথে এই খেলাটি পরিচালনা করার জন্য বাচ্চাকে উপযোগী করে দিয়েছে। ধন্যবাদ তাকে এবং তার দলকে। আমার বইরা লাইছে সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের কমিটির মূল হোতা রবিউল ইসলাম, ওনার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত কমিটির পক্ষ থেকে। লস্ট টাইম খেলা, লস্ট টাইম খেলা, লস্ট টাইম 5 মিনিট। এর মধ্যে যদি কোনো দল গোল দিতে না পারেন, বলে যেত না পাঁচটা দিয়ে আবার হিট করার সম্ভাবনা, কিন্তু আসলে অনেকে বল নিয়ে চলে গেলেন, কিন্তু গোল রক্ষা করলেন, গোল হল না। আমাদের এই গ্রামের পরিচিত একটি ছেলে জয়নাল আব্দিন, আমাদের খুব কাছের লোক, ইনি খেলা দেখছেন, আমরা খুবই গর্বিত। ইনি আসলে বাড়িতে থাকেন না, তারপরও আমাদের এই খেলার আয়োজন দেখে ইনি অনেক দূর থেকে এসেছেন, আমাদের দাওয়াত গ্রহণ করে আজকে এই খেলা উপভোগ করতে যাচ্ছেন। আমাদের যুব সমাজের দিক থেকে যারা এই খেলাটি আয়োজন করেছেন তারা অত্যন্ত আনন্দিত আজকে এই খেলাটি উপহার দেওয়ার জন্য। আজকের এই ফাইনাল টুর্নামেন্টে প্রথম গোলদাতাকে 500 টাকা পুরস্কার, প্রথম গোলদাতাকে 500 টাকা পুরস্কার। আজকের এই ফাইনাল টুর্নামেন্টের প্রধান অতিথি তিনি ঘোষণা করেছেন প্রথম গোলদাতাকে, যিনি গোল দিবেন তাকে 500 টাকা পুরস্কার গ্রহণ করবেন, 500 টাকা দিবেন। ভালো করে চেষ্টা করবো। এই মুহূর্তে আরেকটি ঘোষণা, সেটি হলো উত্তর কাজীপাড়ার পক্ষ থেকে যদি গোল দিতে পারেন তাহলে আজিজ ভাই 500 টাকা, আজিজুল ভাই আর রনি ভাই দুজন মিলে 1000 টাকা পুরস্কার দিবেন। ভাই রাস্তা থেকে যারা অটো বা রিক্সা যেগুলাই রেখেছেন একটু সাইড করে দেওয়ার জন্য, সাইড করে দেওয়ার জন্য অনুরোধ করা হলো। সহজপুর উত্তর কাজীপাড়া পক্ষ থেকে যদি কোনো গোল দিতে পারে তাহলে 1000 টাকা পুরস্কার। ভাই রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, বাইরে থেকে কেউ কথা বলবেন না, সুন্দর নিয়ম শৃঙ্খলা অনুযায়ী খেলা দেখে যান, সুন্দর খেলে যাচ্ছে তারা। আমরা আসলে বৃষ্টির মধ্যে যে খেলাটা চালিয়ে যাচ্ছে আমাদেরই খুবই একটা ব্যাঘাত করতে হয়েছে। মাঝে হিট করলেন, কিন্তু সম্ভাবনা হয়েছিল, কিন্তু না, আবারও বল কাটিয়ে নিয়ে যাচ্ছেন উত্তর কাজীপাড়ার অনুকূলে। রেফারির সিদ্ধান্ত এই মুহূর্তে জানি না, রেফারির মুখে বাঁশি কোন মুহূর্তে কি করে বলা যাচ্ছে না।
সবাই আতঙ্কিত, এখনো পর্যন্ত গোল হয়নি।